দীর্ঘ অপেক্ষা শেষ দক্ষিণবঙ্গে প্রবেশ করছে বর্ষা। ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের নানা জেলায়। জুন মাসের শেষ থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও তা বিক্ষিপ্তভাবে চলছে। কোথাও ভারী, কোথাও আবার মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এই আবহে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে, উত্তরেও চলছে বর্ষণ। আবহাওয়ার পারদ রোজ ওঠানামা করছে, তবে বৃহস্পতিতে আবহাওয়া বিশেষ পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণিবাদ রয়েছে। এছাড়া মৌসুমি অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত, যা কিনা উত্তরবঙ্গের ওপর রয়েছে। সেই জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বলে দক্ষিণবঙ্গ কিন্তু শুষ্ক থাকবে না, বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণেও। হাওয়া অফিস জানাচ্ছে, আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। আগামীকাল অর্থাৎ শুক্রবার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী শনিবার অবধি দুই চব্বিশ পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণের মতো উত্তরও আগামী কয়েকদিন ঝেঁপে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আগামী 9ই জুলাই অবধি উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 7ই জুলাই অবধি ভারী বৃষ্টিপাত চলবে। তো এতদিন পর্যন্ত শুধুমাত্র একটা বৃষ্টির ঝাঁজ হচ্ছিল, এবার কিন্তু বর্ষা প্রবেশ করে গেল, মানে আবারও কিন্তু সে একই রকম এখন যে বৃষ্টিটা হয়ে চলেছে সেরকমই কিন্তু হতেই থাকবে এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে, এবং আবারও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যেহেতু এখানে নতুন একটা ঘূর্ণিচাপের সৃষ্টি হবে, ঘূর্ণিবর্তন কিন্তু সৃষ্টি হয়েছে, যেটা কিন্তু সমস্ত এলাকা জুড়েই হয়েছে। এবং আবহাওয়া দপ্তরের কিন্তু পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণিবাত যদি এই দিকে চলে আসে তাহলে কিন্তু আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু এখনও আপাতত বাংলাদেশের সংলগ্ন এলাকায় কিন্তু এই ঘূর্ণিবাতটা রয়েছে। দেখা যাক কতদূর কী হয় কি না হয়, এবং আপনাদের এলাকায় কতটা কি বৃষ্টি হচ্ছে এবং কোথা থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই হচ্ছে আজকের মূল বিষয়। আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং নতুন না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।